আজকে আমি রবিনসন ক্রুসোর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ডিসকাস দ্য থিম অফ সিন পানিশমেন্ট রিপিটেন্স রবিনসন ক্রুসো। এটা অথবা পরীক্ষায় যদি আসে অ্যাক্সেস রবিনসন ক্রুসো অ্যাজ এ ফেবল সিন পানিশমেন্ট অ্যান্ড এ রিডামশন, অথবা এটা অথবা কনসিডার রবিনসন ক্রুসো অ্যাজ এ স্টোরি দ্য স্টোরি অফ দ্য পিউরিটান্স প্রগ্রেসেস, অথবা এই কোশ্চনটা আসলে উত্তর এটা হবে। সো লেটস গেট স্টার্টেড। সিন পানিশমেন্ট অ্যান্ড এ repentance is one of the important themes of the novel রবিনসন ক্রুসো। অর্থাৎ পাপ এবং শাস্তি এবং হচ্ছে অনুশোচনা, অর্থাৎ হচ্ছে সিন হচ্ছে পাপ আর পানিশমেন্ট মানে শাস্তি। রিপিটেন্স মানে হচ্ছে অনুতপ্ত হওয়া, অনুশোচনা করা। তো এটা হচ্ছে সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ একটি থিম রবিনসন ক্রুসোর এই উপন্যাসটির মধ্যে। ক্রুসো কমিটস দ্য সিন, এখানে কমিট শব্দের অর্থ হচ্ছে মানে করা, অথবা প্রতিশ্রুতি বা এখানে করা অর্থ বোঝানো হয়েছে। তো রবিনসন ক্রুসো পাপ করে অফ ডিসঅবিং হিজ ফাদার অ্যান্ড এ মাদার্স অ্যাডভাইস, তার বাবা মায়ের আদেশ অমান্য করে সে পাপ করে। হি ইজ ফানিশড বাই গড থ্রো মিস পারসন অন দ্য সি, এবং সে হচ্ছে শাস্তি প্রাপ্ত হয় গডের দ্বারা, অর্থাৎ ঈশ্বর তাকে শাস্তি দেয় তার এই দুর্ভাগ্যের কারণে। অন দ্য সি, সমুদ্রযাত্রার এই দুর্ভাগ্য, এই কারণে তাকে শাস্তি দেয়। অ্যান্ড এ অন দ্য ডিসলেট আইল্যান্ড, এবং নির্জন দ্বীপে সে চলে যায়, নির্জন দ্বীপেও তাকে শাস্তি দেওয়া হয়। হি রিপেন্টস ফর হ্যাভিং ডান রং টু দ্য প্রভিডেন্স অ্যান্ড আলটিমেটলি হি গেটস রিকনসিল্ড টু হিজ অ্যাপ্লিকশন, অর্থাৎ সে হচ্ছে অনুশোচনা করে তার পাপের জন্য, এবং সে তার দূরদর্শিতার জন্য, সে দূরদর্শীভাবে সে অনেক অ্যাডভেঞ্চার করে, সে অনেক সমুদ্রযাত্রা করে, এগুলা এই কারণে তাকে অনেক শাস্তি দেওয়া হয় তার এই দূরদর্শিতা ভুলের কারণে। আলটিমেটলি অবশেষে হি গেটস রিকনসিল্ড হিজ অ্যাপ্লিকেশন, এবং সে অনেক কষ্টে থেকে আবার সে কি হয়, মিলিত হয়। তার এই কষ্ট থেকে অবশেষে সে আবার সে একটা আগের জীবনে ফিরে আসে। তো সিন সিন বলতে এখানে যেটা বোঝানো আছে, রবিনসন ক্রুসো ওয়াজ অবস্টিনেটলি ইনক্লাইন্ড টু ওয়ান্ডার দ্য হোল ওয়ার্ল্ড ইন শিপ। রবিনসন ক্রুসো হচ্ছে সে দূরবর্তী পথ পাড়ি দেয়, এবং সে দূরবর্তী পথ পাড়ি দিতে অনেক সে ঘোরাফেরা করার জন্য, জাহাজে ঘোরার জন্য তার একটা আগ্রহ ছিল। সো কই হিজ ফাদার অ্যান্ড মাদার ইন্ট্রিটেড নট লিভ দ্যাম লোনলি, তার বাবা মা রাজি ছিলেন না। তার বাবা মা হচ্ছে, ইন্ট্রিটেড শব্দের বাংলা অর্থ হচ্ছে অনুরোধ করা। তার বাবা মা তাকে অনুরোধ করলেন যে বাবা তুই যাইস না, এরকম আর কি। তার বাবা মা তাকে বারবার অনুরোধ করলেন, তাদেরকে একা ছেড়ে যেতে নিষেধ করলেন। অ্যান্ড এ গো ফার সো ফারিং লাইফ এগেনিস্ট দেয়ার ডিজায়ার, এবং তাদের ইচ্ছার বিরুদ্ধে অনেক দূরবর্তী পথে গিয়ে সমুদ্র যাপন করতে নিষেধ করলেন। তারপর হচ্ছে বাট ইগনোরিং অল দ্য অ্যাডভাইসেস দ্য এন্ট্রিটিং অফ হিজ প্যারেন্টস, কিন্তু সে তার বাবা মায়ের সকল আদেশে ইগনোর করলেন। ক্রুসো রান এওয়ে ফ্রম হিজ হাউস, এবং রুশো হচ্ছে তার বাড়ি থেকে সে পালিয়ে গেলেন। অ্যান্ড লিভড দ্যাম উইদাউট আস্কিং ফর দেয়ার গডস অ্যান্ড এ ব্লেসিং, এবং সে তার বাবা মায়ের এবং গডের আশীর্বাদ না নিয়ে সে বাড়ি থেকে পালিয়ে গেলেন। ক্রুসো থট ইট, ক্রুসো এটা চিন্তা করলেন যে টু বি দ্য ফার্স্ট সিন, তার প্রথম পাপ হচ্ছে হি কমিটেড এগেনিস্ট হিজ প্যারেন্টস অ্যান্ড গড। সে মনে মনে ভাবলো যে এটা আমার একটা পাপ হয়েছে, আমি আমার বাবা মাকে বলে আসলাম না, সৃষ্টিকর্তার কাছে অনুরোধ করলাম না, মানে ঈশ্বরের কৃতজ্ঞতা প্রকাশ করলাম না। সে এটা নিজে নিজে মনে মনে ভাবছে যে আমি এটা পাপ করেছি। অন দ্য হিজ ভয়েজ দ্য লন্ডন ক্রুসো শিপ ওয়াজ অ্যাবাউট টু রিক, যখন সমুদ্রগামী জাহাজ যখন লন্ডনে ধ্বংসের মুখোমুখি হয়, অর্থাৎ জাহাজ সমুদ্র লন্ডনগামী জাহাজটির মধ্যে অনেক ধ্বংস হবে, এরকম যখন ঝড় আসে, জাহাজটি ভেঙে যখন চুরমার হয়ে যাবে, এমন মুহূর্তে সে খুব ভীত হয়ে যায়। এই যে সামনে আছে, ক্রুসো ওয়াজ সো ট্র্যাপিড দ্যাট, এবং সে হচ্ছে অনেক ভীত হয়ে যায়, অনেক ভয় পেয়ে যায়। হি মেড ভাউজ অ্যান্ড টু রিটার্ন হোম, এবং সে শপথ করে যে আমি বাড়ি ফিরে যাব। অ্যান্ড নেভার টু সিট হিজ ফুট অন দ্য শিপ, এবং সে আর এই জাহাজে পা রাখবে না, সে বাড়ি ফিরে যাবে, এটা সে শপথ করে। বাট অ্যাজ দ্য ওয়েদার ইমপ্রুভ, এবং যখন ওয়েদার একটু পরিবর্তন হয়, অ্যান্ড দ্য সি ওয়াজ অল ক্লাম অ্যারাউন্ড, এবং যখন সমুদ্র ঠান্ডা হয়ে যায়, হি ফরগেট অল হিজ ভাউজ ইন এ ভাউল অফ ওয়াইন, এবং সে এক বাটি মদ পান করার পর সে তার শপথ ভুলে যায়। হোয়েন হি রেস্ট লন্ডন, এখানে এই যে ভাউল শব্দটি এটা এক বাটিয়ে বোঝায়, অথবা মদ পান করার জন্য এক ধরনের বিশেষ পাত্রকে বোঝায়। তো আমি বাটে বলছি, আপনারা যাই বলেন। হোয়েন হি রেস্ট লন্ডন, যখন সে লন্ডনে পৌঁছে, হি থট অফ গোয়িং ব্যাক হোম, এবং সে বাড়িতে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করে। বাট
He feared that his neighbor would laugh at his failure if they see him returning from his adventure. কিন্তু তার প্রতিবেশীরা হচ্ছে তাকে, সে ভয় পায় যে তার প্রতিবেশীরা তাকে কি বলবে। তার সমুদ্র যাত্রা ব্যর্থ হয়ে সে বাড়ি ফিরে আসছে, এটাকে সে ভয় পায়, সে এই জন্য বাড়ি যায় না। সো হি চেঞ্জ হিজ মাইন্ড, এবং তার মানসিকতা পরিবর্তন হয়, অ্যান্ড স্টাক টু দ্য ফেলিউর ডিসিশন অফ স্ট্রং টু দ্য সি অ্যাগেন। এবং সে হচ্ছে কি করে, তার মানসিকতা পরিবর্তন করে এবং হচ্ছে সে তার সিদ্ধান্তে আটকে যায়। এখানে স্টিক শব্দের অর্থ হচ্ছে লাঠি, কিন্তু এখানে স্টাক শব্দের অর্থ হচ্ছে কি আটকে যাওয়া। এই অর্থ বোঝানো হয়েছে, সে তার সিদ্ধান্তের কাছে আটকে যায়। দাস ক্রুশো কমিটেড, এখানে স্টাক হবে নাকি স্টিক হবে বুঝতেছে না। যদি যদি স্টাক হয় তাহলে অর্থ কি হবে, আটকে যাও। সে তার সিদ্ধান্তের কাছে আটকে যায়। দাস ক্রুশো কমিটেড দ্য সিন প্রাইড ব্রেকিং হিজ ভাউজ। এভাবে ক্রুশো হচ্ছে তা প্রাপ করতে থাকে তার অহংকারের সাথে, সে প্রাপ করতে থাকে। ক্রুশো কমিটেড হিজ থার্ড সিন ইন ব্রাজিল। সে তৃতীয় প্রাপ করে হচ্ছে কোথায়, ব্রাজিলে। সে ব্রাজিলে তার প্রাপ করে। সে তার, এখানে বলা হয়েছে দ্য ক্রুশো কমিটেড হিজ সিন প্রাইড অ্যান্ড ব্রেকিং হিজ ভাউজ, এবং সে তার যে শপথ করেছিল এটা ভেঙে এবং তার অহংকারের সাথে সে পাপ করতে থাকে। সে পাপ করে। ক্রুশো কমিটেড হিজ থার্ড সিন। ক্রুশো হচ্ছে সে তৃতীয় পাপ করে ব্রাজিলে। হায়ার হি ফ্লোরিস্ট অ্যাজ এ প্লান্টার, যেখানে সে আবাদ করেছিল, আবাদকারী হিসেবে পরিচিতি পায় সে ব্রাজিলে, সে একটা পাপ করে, সেখানে সে শাস্তি পায়। হি মেড হিজ লাক বাই প্রোডাক্টিং টোবাকো অ্যান্ড সুগার ইন ব্রাজিল। সে সেখানে হচ্ছে তার ভাগ্য পরিবর্তন করে, উৎপাদন করে সুগার এবং টোবাকো অর্থাৎ তামাক এবং হচ্ছে চিনি চাষ করে সে তার ভাগ্য পরিবর্তন করে। বাট হি ওয়াজ নট স্যাটিসফাইড উইথ দ্য মিডল স্টেশন অফ লাইফ। কিন্তু সে হচ্ছে এটাতে সন্তুষ্ট না, কারণ হচ্ছে তার জীবনের মধ্যখানে একটা স্টেশনে, এই স্টেশনে এসে থেমে থাকলে তো হবে না, এই জন্য সে স্যাটিসফাইড না। হি ওয়ান্টেড টু বি ভেরি রিচ ওভারনাইট। সে রাতারাতি অনেক ধনী হতে চায়। অ্যান্ড হি ডিসাইডেড অ্যাগেইন, সে আবার সিদ্ধান্ত নেয় টু গো টু সি ফর বিজনেস অফ স্লেভ অ্যান্ড গোল্ড, এবং সে স্লেভ এবং গোল্ডের ব্যবসা করতে আবার সমুদ্রযাত্রা বেরিয়ে পড়ে। এরপর হচ্ছে শাস্তি, পানিশমেন্ট। রবিনসন ক্রুসো রিগার্ডেড হিজ অ্যাপ্লিকেশন অ্যান্ড এ সাফারিং হ্যাজ দ্য ডিউ পানিশমেন্ট ফর হিজ সিন। সো এখানে বলা হয়েছে রবিনসন ক্রুসো সে বিবেচনা করে তার দুঃখ কষ্ট এটা সে বিবেচনা করে। রবিনসন ক্রুসো মনে মনে ভাবে যে তার যে দুঃখ কষ্ট, এটা সে বিবেচনা করে অ্যাজ এ ডিউ পানিশমেন্ট ফর হিজ সিন, তার পাপের জন্যই। দ্য ফার্স্ট পানিশমেন্ট হি গট, সে প্রথম শাস্তি পায় হোয়েন হিজ শিপ বাউন্ড ফর লন্ডন, যখন সে লন্ডনে যায়, লন্ডনগামী জাহাজে সে প্রথম শাস্তি পায়। ওয়াজ এ বিটেন বাই দ্য টার্বুলেন্ট ওয়েভস, এবং বড় বড় সমুদ্রের ঢেউ আসে, ওখানে সে ভয় পায়। অ্যান্ড হিজ লাইফ ওয়াজ ইন ডেঞ্জার, তার জীবন বিপন্নর মুখোমুখি হয়, অর্থাৎ তার জীবন একটা ডেঞ্জার, একটা ভয়ঙ্কর একটা ইয়েতে ছিল। তখন সে ভয় পায়, অর্থাৎ জাহাজটা হচ্ছে সমুদ্রে বড় বড় যে ঢেউ, অস্থির ঢেউ, এই ঢেউ ভেঙে যায়, তার জীবনটা সেখানে শেষ হয়ে যেতে পারত, কিন্তু সেখান থেকে পরে সে বেঁচে ফিরে আসে। দ্য সেকেন্ড পানিশমেন্ট ক্রুসো had to suffer when he became his miserable slave to the pirate captain Sally। তার দ্বিতীয় শাস্তি সেটা হচ্ছে সে একবার ওই যে জলদস্যু ক্যাপ্টেন সালির দ্বারা সে সেখানে আটকা পড়ে এবং তাকে দাস হিসাবে সে সেখানে কাজ করতে থাকে, দাস হিসাবে সে সেখানে অনেকদিন থাকে, তারপরে সে সেখান থেকে মুক্ত হয়ে ফিরে আসে। এটা হচ্ছে তার দ্বিতীয় শাস্তি। তার তৃতীয় শাস্তি হচ্ছে দ্য থার্ড অ্যান্ড ফাইনাল পানিশমেন্ট ক্রুসো সাফার্ড হোয়েন হি ওয়াজ কেস অ্যালোন আপন দ্য ডিসোলেট আয়ারল্যান্ড। তার তৃতীয় এবং চূড়ান্ত শাস্তি হচ্ছে সে আয়ারল্যান্ডে নির্জনে বসবাস করে, সেখানে সে আরেকটা শাস্তি পায়, অর্থাৎ তার সেই দ্বীপে হচ্ছে সে প্রায় এমন একটা দ্বীপ যেখানে কোনো মানুষ নাই, কিছু নাই, সে একাই বসবাস করে, সেখানে সে অনেক শাস্তি পায়। সে একটা নৌকা বানানোর জন্য চেষ্টা করে, তার গাছ কাটতে লাগছে সময় 6 মাস, তারপর ওই গাছ থেকে নৌকা বানাইতে লাগছে তার 6 বছর, এবং সে ক্যানেল করছে, ওই ক্যানেল করতে লাগছে তার 2 বছর, অর্থাৎ সে এমন এক জায়গায় গাছ কাটছে, ওই গাছ দিয়ে সে নৌকা বানাইছে, ওই নৌকা আবার সমুদ্র পর্যন্ত নিয়ে আসছে, এখানে দীর্ঘ প্রায় 8 বছর সময় লেগেছে। এটা একটা সে শাস্তি পায়। তারপর রিপিটেন্স, এটা হচ্ছে তার, সে যে তওবা করছে, রিপিটেন্স মানে সে তওবা করা অথবা অনুশোচনা করা। সে কি অনুশোচনা করে মুক্তি পেয়েছে, এটাই, অর্থাৎ এটা রিডামশনও বলা যায়, মুক্তি।
রবিনসন ক্রুসো কমিটেড সিন, রবিনসন ক্রুসো পাপ করতে থাকে, গড পানিশমেন্ট এবং শাস্তি পেয়েছিল, অ্যান্ড এ মেড রিপিটেন্স এবং সে আবার অনুশোচনা করে আবার মুক্তি পায়। হি ডিসঅবেড হিজ প্যারেন্টস, সে তার বাবা মায়ের অবাধ্য হয়। হি ব্রোক হিজ ভাউজ অ্যাগেন অ্যান্ড অ্যাগেন, সে বারবার তার শপথ ভঙ্গ করে। হি ওয়াজ প্রাউড অফ হিজ ওন ভ্যানিটি, এবং সে হচ্ছে তার নিজস্ব যে গর্ব, যে অহংকার, সে নিজস্ব অহংকার করতে থাকে। এবং হচ্ছে ভ্যানিটি শব্দের অর্থ হচ্ছে অহংকার, সে নিজেই আবার কি করে অহংকার করে। হ্যাঁ, হি ওয়াজ গ্রেডি অফ ওয়েলথ, সে ছিল মানে অত্যন্ত সম্পদলোভী। ফর অল দিস সিনস হি ওয়াজ সেভারালি পানিশ বাই প্রোডাক্টিভ প্রভিডেন্স ইন সেভারাল ওয়ে, এবং সে হচ্ছে তার বিভিন্নভাবে সে শাস্তি পায়, এবং তার দূরদর্শিতার কারণে বিভিন্নভাবে সে শাস্তি পায় তার সকল পাপের জন্য। এভরি টাইম হি ফিল ইন অ্যাফেক্টেশন হি রিপিটেড ফর হিজ সিন, এবং সব সময় সে হচ্ছে সে কষ্টে পতিত হয়। হি রিপিটেড এবং ফর হিজ সিন, এবং তার পাপের জন্য সে আবার সেখান থেকে ফিরে আসে। হি ফিলিং অফ হিজ গিল্ট ব্রোক আপন হিম লাইক এ স্টর্ম অ্যান্ড এ মেড হিম রং হিজ হ্যান্ডস, অর্থাৎ এখানে সে বলেছে যে সে যে পাপ করেছে এটার অনুভূতি তার কাছে ভেঙে পড়ে, তার মাথায় ভেঙে পড়ে, এবং সে সেখান থেকে ফিরে আসার চেষ্টা করে। এভরি টাইম হি ফিলস অ্যাফেক্টেশন অ্যান্ড এ রিপিটেন্ট ফর হিজ সিন, এটা হচ্ছে সে নিজে নিজে আবার অনুশোচনা করে, আবার সেটা থেকে সে মুক্ত হয়ে ফিরে আসে। এবং হচ্ছে তার মাথায় এখানে সে স্টর্ম, ঝড়ের মতো ফিরে আসে। হি উইপড লাইক এ চাইল্ড, এবং সে বাচ্চাদের মতো কান্নাকাটি করে। হি রিপিটেড ফর হিজ সিন, এবং সে তার অনুশোচনা করে। অফ ডিসঅবেড হিজ প্যারেন্টস, তার বাবা মায়ের অবাধ্য হওয়ার পর। ফর হিজ সিন অফ ব্রোকেন ভাউজ, এবং সে বারবার তার শপথ ভঙ্গ করে। ফর সিন অফ লিভিং অ্যান্ড এ প্লান্টেশন বিজনেস ইন ব্রাজিল, এবং সে হচ্ছে তারপর প্লান্টেশন বিজনেস করে ব্রাজিলে, এটা ছেড়ে চলে আসে। এগুলো হচ্ছে তার এক একটা পাপ। হি উইপড দিস টিয়ার্স অ্যান্ড এ রিপিটেন্স ইন অন দ্য ওয়াইল্ড অ্যান্ড এ ডিসোলেট আইল্যান্ড, তারপর সে শোকের জল ছেড়ে, অর্থাৎ তার অশ্রুসিক্ত নয়নে সে বারবার সে তওবা করে ঈশ্বরের কাছে। তারপর সে সেখান থেকে নির্জন দ্বীপে, এই পাপের কথা বলা হয়েছে। তারপর হি ফিল্ড দ্যাট হিজ পানিশড, এবং সে তার শাস্তি সে বুঝতে পারে, সে অনুভব করে। ওয়াজ লেস ইন প্রপারশন টু হিজ সিন বিকজ হি হ্যাড বিন ব্লেসড উইথ অল এসেন্সিয়াল থিংস ফর লাইফ অ্যারাউন্ড হিম, অর্থাৎ সে চিন্তা করে, সে মানে বুঝতে পারে যে সে যে পরিমাণ শাস্তি পাওয়ার কথা সে তার থেকে কম শাস্তি সে অনুভব করছে, কারণ তাকে তার পারিপার্শ্বিক যে বিষয়গুলো আছে এগুলো তাকে আশীর্বাদ করে। হ্যাঁ, হি দেয়ারফর ফিল থ্যাঙ্কফুল টু গড অ্যান্ড হিজ গ্রিভ থ্যাঙ্কস সেট লাইটার আপন হার্ট, অর্থাৎ সে অশ্রুসিক্ত, সে তার দুঃখ কষ্ট সে গডের কৃতজ্ঞতা প্রকাশ করে, এবং হচ্ছে সে তার হৃদয় দিয়ে গডের কাছে আরাধনা করে। তারপর গড কি করে, হি ফিল রিসয়েসড, এবং সে খুব আনন্দিত, বিকজ হি রিয়েলাইজ দ্যাট, সে বুঝতে পারে হি হ্যাড বিন অ্যালাউড বাই গড রিপিটেন্ট অ্যান্ড দেন হিজ রিপিটেন্স হ্যাড বিন অ্যাকসেপ্টেড বাই গড, অর্থাৎ সে আনন্দিত এবং সে বুঝতে পারে যে গডের কাছে তো তওবার দরজা খোলা আছে, সে তওবা করে, বারবার অনুশোচনা করে, গড তাকে কি করে, তার এই তওবা কবুল করে। এটা বলা হয়েছে। কনক্লুশন হচ্ছে এখানে রবিনসন ক্রুসো বিং এ হেড স্ট্রং অবস্টিনেট ফেলো, অর্থাৎ রবিনসন ক্রুসো হচ্ছে একজন মাথা মোটা, অর্থাৎ মানে মাথা মোটা বলতে হচ্ছে সে হচ্ছে মাথা মোটা হচ্ছে এজন্য সে অবাধ্য হয় বারবার। এখানে বলা হচ্ছে হেড স্ট্রং, অর্থাৎ কি, হ্যাঁ, তার শক্ত, তার হচ্ছে কি স্ট্রং হেড মানে কি হচ্ছে কি অনেক শক্ত মাথা, অর্থাৎ অনেক মেধাবী বলা যায়, কিন্তু সে অবাধ্য ছিল। কমিটেড সেভারাল কাইন্ডস অফ সিন, সে বারবার কি করে, বিভিন্ন ধরনের পাপ করে। টু ফুলফিল স্ট্রং ডিজায়ার টু অফ অ্যাডভেঞ্চার ইন দ্য সি, অর্থাৎ সমুদ্রে সে বারবার সমুদ্রে যাত্রা ইচ্ছা করে, তার স্ট্রং ডিজায়ার, অর্থাৎ তার হচ্ছে কি তীব্র ইচ্ছা ছিল সমুদ্র যাত্রার, এবং সে তার এই আকাঙ্ক্ষা পূর্ণ করার জন্য সে বারবার পাপ করতে থাকে সমুদ্রে। অ্যাজ এ রেজাল্ট, ফলশ্রুতিতে হি ওয়াজ ডালি ফানিশড হিজ প্রভিডেন্স, এবং তার বিচক্ষণতা যথাযথভাবে সে শাস্তি পায়। হ্যাঁ, এখানে ডালি শব্দের অর্থ হচ্ছে যথাযথভাবে, তাহলে অ্যাজ এ রেজাল্ট ফলস্বরূপ হি ওয়াজ ডালি পানিশড বাই প্রভিডেন্স, তার বিচক্ষণতা দ্বারা সে বারবার শাস্তি পায়। হি ওয়াজ হার্টলি রিপিটেন্ট ফর হিজ sin and a merciful God forgive him and bless him all necessary things for his life, এবং সে হচ্ছে তার হৃদয় দিয়ে সে অনুশোচনা করে, গডের কাছে দয়ালু গড তাকে ক্ষমা করে দেয়, এবং হচ্ছে তার প্রয়োজনীয় তার জীবনের জন্য
প্রয়োজনীয় সবকিছু দিয়ে গড তাকে গড গড তাকে কি করে আশীর্বাদ করে। হ্যাঁ, দিস ইমপ্লাইজ দ্যাট, এর মানে হচ্ছে হিজ রিপিটেন্স হ্যাড বিন অ্যাকসেপ্টেড, তার সে যে অনুশোচনা করে এটা গডের কাছে কি হয়, কবুল হয়। দ্যাট হ্যাপেন্ড দ্যাট হ্যাপেন্ড এই ঘটনা হচ্ছে অ্যাজ হি রিজাইন্ড হিমসেলফ, সে নিজে নিজে কি করে পদত্যাগ করে, টু হিজ উইল অ্যান্ড এ হার্ট রবিনসন ক্রুসো ওয়াজ এ গ্রেটফুল টু হিজ সাবায়ার, এবং সে হৃদয় থেকে কি করে ত্রাণের প্রতি সে কৃতজ্ঞ হয়, যে গড তাকে যে উপহার দিয়েছে বারবার, যে মুক্তি করে দিয়েছে, এবং এটার প্রতি সে কি হয়, এ ত্রাণ করার প্রতি সে কৃতজ্ঞতা প্রকাশ করে। সো এই ছিল আজকের এই ভিডিও। আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমি এর আগে কখনো ভিডিও করিনি। সো যারা নতুন আমার মতোই অযোগ্য স্টুডেন্ট তাদের জন্য এটা আর কি। সো ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।